আজ আমি দেখাবো মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিট মিন্টন শহরটিতে। এখন ঘড়িতে বাজে রাত 8:30। এখানে মেয়েরা কি কি কাজ করে থাকে, কোন কোন দেশের মেয়েরা এখানে কাজ করে থাকে, সে বিষয় নিয়ে আজকে তুলে ধরবো। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওর আপডেট দিলে নোটিফিকেশনটা যাতে আপনাদের মাঝে পৌঁছে যায়। এখানে বেশিরভাগ মেয়েরা কাজ করে নাইজেরিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের মেয়েরা এখানে বেশিরভাগ কাজ করে থাকে। আর এই শহরটাকে বলা হয় রঙিন শহর। মালয়েশিয়াতে বুকিত জিন্টিং এ যারা আছেন তারাই জানেন, এই যে এখন যে দুটা মেয়ে দেখতে পাচ্ছেন এরা কিন্তু নাইজেরিয়া। আর এখানে এই যে নাইজেরিয়া মেয়েরা কিন্তু রাতে অস্বাভাবিক কিছু অবৈধ কাজ করে থাকে, এবং ফিলিপাইন, থাইল্যান্ডের মেয়েরাও কিন্তু এর সাথে জড়িত আছে। আর এখানে বেশিরভাগ দেখা যায় ফিলিপাইন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের মেয়েদের এই কাজগুলো করতে। এখানে যে আমি যে যাচ্ছি হাঁটতে হাঁটতে, এখানে যে পাশে যে কফি শপ আছে, কফি শপের দোতলাতে কিন্তু অনেক মেয়েরা বিভিন্ন রকমের অবৈধ কাজ করে থাকে। এই শহরটার নাম হলো বুকিত বিন্তাং। কুয়ালালামপুর বুকিত বিন্তাং শহরে এখানে যারা রাত 8টা বা 9টার দিকে যারা ঘুরতে আসেন তারা দেখবেন দৃশ্যগুলো। এখানে যারা কাজ করতে আসেন, এই যে পাশে যে দুইটা মেয়ে দেখছেন, এই যে এই পাশে দুইটা যে মেয়ে আছে এরাও কিন্তু এইসব কাজ করে থাকে। পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এরাও কিন্তু টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকে। এখানকার মেয়েরা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে এরা বিভিন্ন টাকার বিনিময়ে এরা দেহ দেহ ব্যবসা করে থাকে। আর এখানে বেশিরভাগ এই শহরটাতে পাবেন নাইজেরিয়ার মেয়েরা। আমি যে গলিতে হাঁটছি এই গলিটাতে একটু রিক্স হাঁটার জন্য, তারপরও এই গলি দিয়ে আমি সামনে যেতে যাইতে সামনে একটা দেখবেন যে একটা শপিং মল আছে, আমি সেই শপিং মলের পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো। পাশে যে মেয়েগুলো দেখছেন, ওই মেয়েগুলো কিন্তু অবৈধ কাজ করে থাকে। এই যে গলিটা আছে, গলিটি বের হয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং আপনাকে দেখাচ্ছে যে কোন কোন দেশের মেয়েগুলো এই কাজগুলো করে থাকে। এই যে পাশে দেখছেন এইগুলা থাইল্যান্ডের মেয়ে। থাইল্যান্ডের মেয়েরা পাশাপাশি কিন্তু কাজের পাশাপাশি বিভিন্ন কর্মস্থানে কাজ করে এবং রাতে কিন্তু এইসব অবৈধ কাজ করে থাকে। যেমন থাইল্যান্ডের মেয়েদের পাশাপাশি আছে ফিলিপাইন। আর ফিলিপাইন মেয়েরা মালয়েশিয়াতে বেশি অবৈধ কাজ করে থাকে, আর ওদের দেখতে কিন্তু অনেক সুন্দর। মালয়েশিয়ার মেয়েদের চেয়েও কিন্তু ফিলিপাইনের মেয়েরা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। আমি এই যে এখন হাঁটতে হাঁটতে চলে যাব ওই পাশে যে মার্কেটটা দেখছেন, ওই পাশে যাওয়ার পরে আপনাকে আর কিছু দৃশ্য আমি তুলে ধরবো। এই যে আমি চলে আসলাম এখন এই পাশ দিয়ে। এখানে যারা যেসব মেয়েগুলো দেখছেন, যারা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে যেগুলো দেখতেছেন, এগুলা কিন্তু অবৈধ কাজ করে থাকে। আর এই কফি শপটাতে যারা বুকিট মিন্টন রাখবেন, এই কফি শপে কফি খাবেন, অবশ্যই এই কফি শপটা অনেক ভালো, এবং কি এখানে আসলে অনেক রকম দৃশ্য দেখতে পারবেন। আর এখানে রাতে ফুটে ওঠে শহরটা রঙিন শহর হিসেবে। এই রঙিন শহর হিসেবে যারা এখানে দেখতে চায় রঙিন শহরটা, তারা অবশ্যই এখানে আসতে পারেন। এই যে আমি এখন ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো সামনে। সামনে যাওয়ার পরে আপনাদের আর কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে পাশে কিন্তু চাইনিজ যারা আছে, ফিলিপাইন যারা আছে, এরা কিন্তু বসে ড্রিঙ্ক করতেছে। এরা কিন্তু বেশিরভাগই ওখানে মদ খেয়ে থাকে। এখন চলে আসলাম আমি এই গলি দিয়ে, সামনে গেলে কিন্তু আরো কিছু দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো। পাশে যেটা দাঁড়িয়ে আছে এটা চীনা নাগরিক এবং চীনা মেয়েরা। এই যে আমি চলে আসলাম সেই গলিতে। দেখছি এই পাশে একটা নাইজেরিয়ান দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু টাকার বিনিময়ে কাজ করে থাকে। এই যে আবার এই পাশ দিয়ে আপনি যাইতে 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 আমি দেখাবো যে ওই পাশে কিছু দৃশ্য। এই যে এটা কিন্তু পাশে যেটা দেখতেছেন, ওই যে দুইটা মেয়ে ঢুকছে, এটা কিন্তু মালয়েশিয়ার নাইট ক্লাব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ হয়ে থাকে এখানে। তারপরও আমি যেটা দেখাইতেছি সেটা এখানে হাঁটাহাঁটি যাওয়ার পরে আমি আপনাদের সব দেখাবো। পাশে যে তিনটা মেয়ে দেখছেন, এই তিনটাও কিন্তু নাইজেরিয়া। এরা কিন্তু বিভিন্ন টাকার বিনিময়ে বিভিন্ন রকমের কাজ করে থাকে। এই যে মেয়েটা বসে আছে দেখছেন, এটাও কিন্তু নাইজেরিয়ান মেয়ে। এর পাশে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, সামনে গেলে আপনাদের আর কিছু দৃশ্য আমি দেখাতে পারবো। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাকে অবশ্যই বলবো আমার ভিডিও দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখন নিয়ে যাচ্ছি আপনাকে সামনে আরেকটা গলিতে। এখানে যাওয়ার পরে আমি দেখাবো যে এখানে কিছু কিছু জায়গা আছে সেখানে অবৈধ কাজ হয়ে থাকে। এই যে সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওই দুটা মেয়েও কিন্তু এই কাজ করে থাকে। আর এখানে বেশিরভাগ আপনি আসলে পাবেন যে চীনা নাগরিকরা মালয়েশিয়াতে বেশি। আর রাতে মালয়েশিয়ার মেয়েরা এবং মালয়েশিয়ার নাগরিকরা কিন্তু রাতে কম বের হয়, বা রাতে ওরা মার্কেট, শপিং মল এগুলাতে কম আসে। আর বেশিরভাগ এগুলাতে বলে থাকে পাচার মালাম বা বিভিন্ন নাইট ক্লাবে কিন্তু বেশিরভাগ চীনা, ফিলিপাইন, থাইল্যান্ড সব মেয়েরা কিন্তু বেশিরভাগ কাজ করে থাকে। আর এখানে আমি যেটা বলতেছি এখন বর্তমানে, যে আমি হাঁটতে হাঁটতে যে শপিং মলটার পাশ দিয়ে যাচ্ছে, এখানে যাওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আসল দৃশ্য।
এই যে আমি এই পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে যাব, ওই পাশে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, আপনি তো দেখালেন যে এখানে কিভাবে এবং কি কত মেয়েরা কত ভাবে এখানে ব্যবসা করে থাকেন। এই যে আমি এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওই পাশে যাচ্ছি। এই পাশে চলে আসার পর আপনারা দেখছেন এখানে কিছু চীনা নাগরিক এবং মালয় মেয়েরা কিন্তু ওখানে বসে আড্ডা দিতেছে। পাশে কফি হাউসের পাশ থেকে আমি হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলে এবার শুরু হবে সে আসল দৃশ্য, যেটা আমি দেখানোর জন্য আমি আপনাদের সাথে এতক্ষণ ওয়েট করছি বা আপনাদের ওয়েট করার আমি রাখিছি। যারা এই পর্যন্ত যারা দেখছেন তারা আরেকটু ধৈর্য ধরেন, আমি নিয়ে যাইতেছি সে আসল সেই জায়গাতে, যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে মালয়েশিয়াতে কি অবৈধ কাজগুলো হয়ে থাকে। এই যে একটা নাইজেরিয়ান দেখতেছেন এখানে যারা দাঁড়িয়ে আছে, এরা কিন্তু এসব কাজের করে থাকে, এরা টাকার বিনিময়ে এই কাজগুলো কিন্তু করে থাকে। এই গলিতে যারা আসবেন তারা একটু সাবধান হবেন, দেখেন একটা কাস্টমারের সাথে কিভাবে ওরা কথা বলতেছে, এদের ইশারা এবং এদের ভাবভঙ্গিতে আপনি বুঝতে পারবেন যে এখানে আসা কতটা ভয়ঙ্কর। আর এখানে বেশিরভাগ বাঙালিরা এসে থাকে রাতে, রাতের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর, এবং কি রাতে যারা আসে এখানে বেশিরভাগ মানুষও অবৈধ কাজের জন্য এখানে আসে। যারা এই অবৈধ কাজের জন্য এখানে আসে তারা কিন্তু বেশিরভাগই আসে বুকিট লিংটং এই শহরটিতে। এটা কলারামপুরের বুকিট লিংটং এই শহরটার নাম অনেকে জানেন বা অনেকে এই জায়গাটা চেনেন। এই জায়গাটা যারা মালয়েশিয়ার প্রবাসীরা আছেন তাদের জন্য এই জায়গাটা নতুন নয়। এই যে আমি নিয়ে যাচ্ছি এই সাইডে হাঁটতে হাঁটতে সামনে দেখবেন যে কিছু মেয়েরা আছে যারা হলো মালয়েশিয়াতে অবৈধ কাজ করে থাকেন। আর এখানে বেশিরভাগ রাতে দেখবেন যে এরা বেশিরভাগ বিয়ার মদ এগুলা খেয়ে থাকে। এই যে যে দুটা মেয়ে দেখছেন এটা ফিলিপাইন, এই যে কথা বলতেছে এটা কাস্টমারের সাথে এরা কিন্তু ডিল করে, এইভাবে কিন্তু এরা দামাদামি করে থাকে। যারা এইভাবে যারা দেখছেন ভিডিওটা, এদের প্রতিটা মেয়েরাই কিন্তু এইভাবে কাজ করে থাকে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি চলে যাচ্ছি এদিক থেকে, আমি চলে যাব ওইদিকে কফি হাউসে কয়েকটা কফি খাওয়ার জন্য। আমি রাস্তাটা পার হবো, রাস্তাটা পার হয়ে ফের চলে যাব ওই পাশে সুন্দর একটা কফি হাউস আছে, সে কফি হাউসে যাই কিছুক্ষণ ওখানে সময় কাটাবো, এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরবো যে মালয়েশিয়ার অন্যান্য মেয়েদের কালচার গুলো। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এই যে হেঁটে আসে এগুলো কিন্তু চীনা নাগরিক, এই পাশেও কিন্তু আছে যারা চীনা নাগরিক। এখানে মালয়েশিয়ার বেশিরভাগ রাতে দেখা যাবে চীনা নাগরিক, এরাই কিন্তু বেশিরভাগ, বেশিরভাগ এরা হোটেলে আসে, এরা কিন্তু বেশিরভাগ ড্রিঙ্ক করে থাকে, মদ খেয়ে থাকে। মালয়রা কিন্তু অনেক শান্তি এবং অনেক ভদ্র স্বভাবের হয়ে থাকে। মালয়েশিয়াতে যারা এখানে অবৈধ কাজ করে এরা বেশিরভাগই কিন্তু হয়ে থাকে ফিলিপাইন, নাইজেরিয়া এবং কি থাইল্যান্ডের মেয়েরা। তো আমি আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আমি যে জায়গা থেকে ভিডিও শুরু করছিলাম ওখানে আমার এক ফ্রেন্ড বসে আছে, আমি সেই ফ্রেন্ডের কাছে ওখানে চলে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে আমরা কফি খাবো, কফি খাই কিন্তু আমরা বাসায় চলে যাব। সেজন্য আমি বলে থাকি যারা মালয়েশিয়াতে আছেন বা যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন তারা লিটল বিনতাং এর সম্পর্কে আপনারা অনেকে মানুষের অনেক ধারণা আছে বা অনেকে জানেন। যার কি ধারণা আছে আমার ভিডিও কমেন্টে আপনারা জানাই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে ভিডিওটা, আশা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন। সবাই ভালো থাকেন।